মোহপঙ্ক এবং শ্রুতি বিপ্রতিপত্তি অপসারিত হলে যোগপ্রাপ্ত স্থির বুদ্ধিযুক্ত ব্যক্তিদের সম্পর্কে অর্জুন প্রশ্ন করছেন। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধি কিং প্রভাষেত কিমাসিত ব্রজেত কিম। এই ৫৪ নম্বর শ্লোকের বাংলা। অর্জুন বললেন, হে কেশব, যিনি পরমাত্মায় স্থিত এবং স্থিতপ্রজ্ঞ তার লক্ষণ কি? সেই স্থিতধি ব্যক্তি কী রূপে কথা বলেন, কী রূপে অবস্থান করেন এবং কেমনভাবে বিচরণ করেন? ব্যাখ্যা। অর্জুন এখানে স্থিতপ্রজ্ঞের বিষয়ে যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নটি করার আগে অর্জুনের মনে কর্ম ও বুদ্ধি নিয়ে অন্য একটি প্রশ্ন জেগেছিল। কিন্তু ভগবান ৫২ ও ৫৩তম শ্লোকে বলেছিলেন যে যখন তোমার বুদ্ধি মোহরূপ পঙ্ক এবং শ্রুতি বিপ্রতিপত্তি অতিক্রম করবে, তখনই তুমি যোগ প্রাপ্ত হবে। এ কথায় অর্জুনের মনে প্রশ্ন জাগরিত হলো যে যখন তিনি যোগ প্রাপ্ত হবেন, স্থিতপ্রজ্ঞ হবেন, তখন তার নিজের লক্ষণ কেমন হবে। সেই জন্য অর্জুন এই ব্যক্তিগত সংশয় সম্পর্কে জিজ্ঞাসা করেন। পরে কর্ম বা বুদ্ধির জন্য অর্থাৎ সিদ্ধান্ত নিয়ে যে অন্য সংশয় ছিল, সেটি স্থিতপ্রজ্ঞের লক্ষণের বর্ণনার পরে জিজ্ঞাসা করে নিয়েছেন। অর্জুন যদি এই ৫৪তম শ্লোকেই সিদ্ধান্তগুলি জানতে চাইতেন, তাহলে স্থিতপ্রজ্ঞ বিষয়ক প্রশ্নটি করার অবকাশ পেতে অনেক দেরি হতো। সমাধিতস্য যে ব্যক্তি পরমাত্মাকে লাভ করেছেন, তার উদ্দেশ্যে এই স্থানে সমাধিস্থস্য পদটি ব্যবহৃত হয়েছে। স্থিতপ্রজ্ঞস্য এই পদটি সিদ্ধ ও সাধক উভয়েরই বাচক। যার বিচার বিবেচনা দৃঢ়, সাধন হতে যিনি কখনো বিচলিত হন না, এইরূপ সাধকও স্থিতপ্রজ্ঞ হন। স্থিতপ্রজ্ঞ কথার অর্থ স্থির বুদ্ধি সম্পন্ন। আবার পরমাত্ম তত্ত্ব অনুভব হওয়ায় যিনি স্থিতধি হয়েছেন, এরূপ সিদ্ধকেও স্থিতপ্রজ্ঞ বলা হয়। সুতরাং স্থিতপ্রজ্ঞ শব্দটির দ্বারা সাধক এবং সিদ্ধ উভয়কেই বোঝায়। প্রথম ৪১তম শ্লোক থেকে ৪৫তম শ্লোক পর্যন্ত এবং ৪৭তম শ্লোক থেকে ৫৩তম শ্লোক পর্যন্ত সাধকদের বর্ণনা আছে। সেই জন্য আগের শ্লোকগুলিতে সিদ্ধ পুরুষের লক্ষণের বর্ণনায় সাধকের লক্ষণও বর্ণনা করা হয়েছে। এখানে একটি সংশয় দেখা দেয় যে অর্জুন সমাধিস্থস্য পদটির দ্বারা স্থিতপ্রজ্ঞের কথা জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু ভগবান স্থিতপ্রজ্ঞের লক্ষণ বলতে গিয়ে সাধকের কথা কেন জানালেন? এর উত্তর হচ্ছে এই যে জ্ঞানযোগী সাধকের প্রায়শই সাধন অবস্থাতে কর্মে উপরতি হয়ে যায়। সিদ্ধ অবস্থাতে তিনি কর্ম থেকে বিশেষভাবে বিরত হন। ভক্তিযোগী সাধকেরও সাধন অবস্থায়
জপ, ধ্যান, সৎসঙ্গ, স্বাধ্যায় ইত্যাদি ভগবৎ সম্পর্কীয় কাজ করার রুচি দেখা যায় এবং এর বহুলতাও হয়। সিদ্ধ অবস্থায় ভগবৎ সম্বন্ধীয় কাজই বিশেষভাবে হয়ে থাকে। এইরূপ জ্ঞানযোগী ও ভক্তিযোগী দুই প্রকার যোগীর সাধন এবং সিদ্ধ অবস্থায় পার্থক্য দেখা যায়, কিন্তু কর্মযোগীর সাধন এবং সিদ্ধ অবস্থায় কোনো পার্থক্য দেখা যায় না। দুই অবস্থাতেই তার কর্মপ্রবাহ একইভাবে চলতে থাকে, অর্থাৎ সাধনা অবস্থায় তার কর্মপ্রবাহ ছিল এবং যোগারূঢ় হওয়াতেও কর্মই প্রধান কারণ। তাই ভগবান সিদ্ধের লক্ষণে সাধক যাতে সিদ্ধ হতে পারেন তার সাধন প্রণালী জানিয়েছেন এবং যারা সিদ্ধ হয়েছেন তাদের লক্ষণও জানিয়েছেন। কা ভাষা সমাধিতে আরূঢ় ব্যক্তিগণকে কোন বাক্যের দ্বারা বর্ণনা করা যায়, অর্থাৎ তাদের লক্ষণ কী রূপ হয়, এর উত্তর ভগবান পরবর্তী শ্লোকে দিয়েছেন। স্থিতধি কিং প্রভাসেত, সমাধিপ্রাপ্ত ব্যক্তিগণ কেমন করে কথা বলেন, এর উত্তর 56-57 শ্লোকে ভগবান জানিয়েছেন। কিমাসিত, তিনি কিভাবে অবস্থান করেন, অর্থাৎ সংসার থেকে কিভাবে উপরাম বা উপরতি প্রাপ্ত হন, ভগবান এর উত্তর দিয়েছেন 58-63তম শ্লোকে। ব্রজেত কিম, তিনি কিভাবে বিচরণ করেন, অর্থাৎ তার ব্যবহার কেমন, ভগবান এই প্রশ্নের উত্তর দিয়েছেন 64-71তম শ্লোকে। তাহলে স্বামীজি মহারাজের এই ব্যাখ্যা থেকে আমরা দেখতে পেলাম যে অর্জুনের মনে যে প্রশ্নের উদয় হয়েছে, যিনি স্থিতপ্রজ্ঞ তিনি কেমন হবেন, তার কথা বলা, চলা ফেরা এগুলো কেমন হবে সেটা তিনি জানতে চেয়েছেন, মানে তার বৈশিষ্ট্য কেমন হবে। পরমাত্মাতে যিনি স্থিত হয়ে গেছেন, স্থিতপ্রজ্ঞ মানে যিনি পরমাত্মায় স্থিত হয়ে গেছে, পরমাত্মা তত্ত্বে, তার আচরণ কেমন হবে, তিনি কেমন কথা বলবেন, তার বৈশিষ্ট্যগুলো কেমন, সেগুলোই অর্জুন এখানে জানতে চেয়েছেন। এক কথায় বলতে গেলে সাধকদের তার সাধ্যে পৌঁছে যেতে পারছে কি না, আর তার কি কি করণীয়, কি হলে সে সাধ্যে পৌঁছে যেতে পারবে, তার সাধন প্রণালীর কোথায় কোথায় ঘাটতি থেকে যাচ্ছে, তার সূত্রপাত কিন্তু এখন এই 54 নম্বর শ্লোকেই হয়ে গেল। যে অর্জুনের মনের মধ্যে প্রশ্ন যে স্থিতপ্রজ্ঞ মানে পরমাত্মায় স্থিত হওয়া, এটা কেমন করে সম্ভব, বা তার বৈশিষ্ট্যগুলো কি কি আসবে, সেগুলো কিন্তু এই 54 নম্বর শ্লোক থেকেই প্রশ্নের যে অবতারণা হলো, আর এর পরে ভগবান যে উত্তরগুলো দিয়েছেন সেগুলোই আমাদের অনুশীলন করার যোগ্য এবং সেগুলোই একমাত্র আমরা অনুকরণ করব। এখানে কিছু কথা আসে যে এখানে আমরা দেখলাম যে কেশব সম্বোধন হয়েছে। এবার এই কেশব কে কাকে বললেন? অর্জুন ভগবানকে বললেন কেশব। এই কেশব কথার যে মাধুর্য কী, তার যথার্থতা কী, সেগুলো আমরা একটা জেনে নেব। এই কেশব শব্দের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব এই শব্দ তৈরি হয়েছে 4টি বর্ণের মিলনে। কি কি না, ক, অ, ইস আর ব। এই 4টি বর্ণের মিলনে কেশব শব্দ তৈরি হয়েছে। ক ব্রহ্মা, অ বিষ্ণু, ইস শিব, এই 3 যার ব অর্থাৎ স্বরূপ, তাকেই কেশব বলা হয়। এইখানে অর্জুন ভগবানকে কেশব নামে সম্বোধিত করে এই ভাব দেখাচ্ছেন যে আপনি সমস্ত জগতের সৃজন, সংরক্ষণ আর সংহারকারী,
সর্বশক্তিমান সাক্ষাৎ সর্বজ্ঞ পরমেশ্বর। তাই আপনি আমার প্রশ্নের যথার্থ উত্তর দানে সক্ষম। এই যে আমরা বলে থাকি হা কেশব, হা কেশব, তাই কেশব শব্দটা তার অর্থ কী এবং যথার্থতা কী সেটা কিন্তু আমরা জেনে নিলাম। এরপর দেখুন এখানে একটা জিনিস এসেছে, সেটা কি না, স্থিত প্রজ্ঞস্যর সঙ্গে একটা বিশেষণ প্রয়োগ হয়েছে, সমাধিস্থস্য। তাহলে এখানে এই প্রয়োগের কি তাৎপর্য? সেটা হলো আগের শ্লোকে ভগবান অর্জুনকে এই কথা বলেছেন যে যখন তোমার বুদ্ধি সমাধিতে অর্থাৎ পরমাত্মায় অচলভাবে স্থির হয়ে যাবে তখন তুমি যোগ লাভ করবে। সেই অনুসারে এইখানে অর্জুন ভগবানের কাছ থেকে সেই সিদ্ধ পুরুষের লক্ষণ জানতে চাইছেন, যিনি পরমাত্মাকে পেয়ে গেছেন এবং যার বুদ্ধি পরমাত্মায় সর্বদার জন্য অচল আর স্থির হয়ে গেছে। এই ভাবটি স্পষ্ট করার জন্য স্থিত প্রজ্ঞস্যর সঙ্গে সমাধিস্থস্য বিশেষণের প্রয়োগ করা হয়েছে। আরও একটা প্রশ্ন মনে আসতে পারে যে স্থির বুদ্ধি পুরুষ কিভাবে বলেন, কিভাবে বসেন, কিভাবে চলেন? এই প্রশ্নগুলিতে কি সাধারণ বলা, বসা আর চলার কথা বলা হয়েছে, না আরও কিছু বৈশিষ্ট্য আছে? এর উত্তরে বলা যায় পরমাত্মাকে লাভ করেছেন যে সিদ্ধ পুরুষ তার সব কিছুতেই বৈশিষ্ট্য আছে। অতএব তার সাধারণ বলা, বসা আর চলাও অলৌকিক হয়ে থাকে। কিন্তু এইখানে সাধারণ বলা, বসা, চলার কথা নেই। এইখানে বলার তাৎপর্য হচ্ছে যে তার বাক্য মনের কোনভাবে ভাবিত হয়। বসার তাৎপর্য হচ্ছে ব্যবহার শূন্য কালে তার কী অবস্থা হয়। আর চলার তাৎপর্য হচ্ছে যে তার আচরণ কী রকমের হয়। এগুলি আমরা সবই এর পরবর্তী শ্লোকে যেখানে ভগবান উত্তর দিচ্ছেন সেখানে আমরা জানতে পারবো।